এদিকে আচ্ছা ঠিক আমি ঘুমোতে পারিনি ভাই লোকজন মেয়ের কি খুব অত্যাচার করে? বাবা সারা যখন সারা দিন বৃষ্টি বেরিয়ে দেবো সারা রাত হয়ে ক্ষতি করবে ন্যাংটাই থাকতেছে জামা কাপড় কিছু করছিস না ন্যাংটা 10 টাকা নেবে। মুড়িটা 10 টাকা নেবে। মুড়িটা 10 টাকা করে দিতে পারো 10 টাকা না 20 টাকা নেবে। 20 টাকা অনেক বেশি কি? হ্যাঁ 20 টাকা অনেক বেশি। তুমি 20 টাকায় যদি ভ্যানে দিতে পারো না তাহলে দিশাই যাওয়া টাকায় দেখি। হ্যাঁ 1000 টাকার মধ্যে করে দিলে দরকার বললে তোমার চশমা বানিয়ে দেবো। এখান থেকে বানিয়ে দেবে এখান থেকে। কি বলিস তুই এই কথাটা কেন বললি? এই কই বেতন দিতে হবে, তোরে কেউ ক্ষতি করেছে কিছু? কি জানি গেমে জল হয়ে গেছো তো, এত গরমে বেরোইছো, গেমে গিয়েছো তো গরমে। গরম হচ্ছে ওখানে একটু বসো, বসে রেস্ট নাও, বসো বসো বসো। চশমা নিলে আরো বেশি হচ্ছে কেন? পাহাড়ে গন্ডগোল নাকি বলো তো? কি করি বলবো? তো ডাক্তার দেখাও না তুমি? এই ডাক্তার দেখে দিয়ে যেত এই হসপিটালে বনমালি তাতেও অসুবিধা হচ্ছে? এই ঘাম আসছে কেন গো? মানে চশমা তারিতে পাহাড়ে গন্ডগোল আছে? তাই? হ্যাঁ এই রকম করে নিয়ে হ্যাঁ। এই বস এইদিকে বাড়ি তা তোমার ছেলে টেলে কেউ নেই? না তুমি একা একা তো যাওয়া তো বিপদ, একা কি কোথায় যাবো তুমি? এই যে ডাক্তার ফাক্তার দেখাতে নিয়ে টাকা চাই এই কষ্ট হয় এই বয়সে, বলো তো দেখি নাকি মাথা করে? না তাও তাহলে আরেকবার ডাক্তার দেখাতে হবে, বুঝেছো তো? তাহলে সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, কি শারীরিক সমস্যা হতে পারে। এইটা আর অপারেশন করতে হবে আমি ডাক্তারের কাছে গিয়ে বলবা যে আমার চশমা চোখে দিলে আমার তো পুরো মুখটু ঘেমে যাচ্ছে। শ্বাস সাইকেল ঘামে না মানে না না, কেন কমবে? চোখ কমবে কেন? কি জানি আমি কিছু বুঝলাম না। এই আর পরে আরো দেখলাম তাও কিছু হয় না গরুর পানি খাইছি কিছু হয় না আচ্ছা, মানে তাতেও কাজ হচ্ছে না? দশটা দিয়েছি একটা গ্লুকন্ডি দুটা দিয়ে দিই সকাল থেকে খাওয়া দাওয়া করেছো কিছু? হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করেছো? হ্যাঁ গরম ভাত খেয়েছি এই যে বাড়িতে ভাত খেয়েছো? খাই আছে আচ্ছা, তো গরম বেশি হচ্ছে ঠান্ডা পানি খাবে তাই না? যখন অপারেশন করবো তখন বলবো না না, তার আগে একটু দেখাও না, শরীরটা যদি আবার কোনো সমস্যা হলে তখন কি করবা? একটা সমস্যা হতে পারে তো নাকি? কি অবস্থা? তা সে এমনি নানা আছে? নানা আছে? তাহলে তুমি একা? এই মাথা খারাপ বলো বন্ধ এই জানি না সব জানি না আচ্ছা আচ্ছা, মুখ গামে তা করলে হবে হ্যাঁ হ্যাঁ, বলবা আমার অস্বস্তি হচ্ছে, আমি কি করব? বলমালি যাবো হ্যাঁ যাবো, দেখাবো, ঠিক আছে? দেখিয়ে ডাক্তার কি বলে শুনে সেই মতো তুমি চলো। এবার চলবা পাল্টাই যায় কিনে হ্যাঁ দিলে দেবে, কি আছে? আবার কিনতে হতো ও আবার কিনতে হবে? কিনতে হলে ফ্রিতে হবে আচ্ছা তুমি দেখাও, যদি তোমার চশমা লাগে তুমি আমার বলো, আমি যতটুক পারি তোমার দেবো। তুমি হ্যাঁ হবে তো, তুমি দেখাও, দেখাইয়া তুমি এসে আমার বলো যে বাবু এই লাগবে কি বা ছেলে এই লাগবে, ঠিক আছে? আর ভালো লাগে না তো কি আর। আচ্ছা এই চোখটা অবদান এইটা করলে তো সহি লাগিল আমি আর বলবানি যাবো না এটা এবারে যেই কত নেন এটা এবারে তখন বলবানি কি কষ্ট বলো তো এ তোমার? হসপিটাল আর হসপিটাল ব্যাগে কি নিয়ে আইছো তুমি?
ভাতও ব্যাগে রয়েছে, মানে এই নিয়ে মেয়েকে খাওয়াবে। আচ্ছা, মেয়ে হাঁটা চলাও করতে পারে মেয়ে? আবার এক ক্ষতি করে না করে আচ্ছা গরমে সব বিস্কিট শান্তি নেই। অশান্তি নেই। এই আগে কত কি চাই। হ্যাঁ, তুমি দেখাও দেখে। সেই হৃদয়পুরীর মাঝখানে কোনটাতে দিশা হসপিটাল, দিশা দিশা দিশায় দেখাও। ঠিক আছে, ও ও তোমার গরিব মানুষ তো দেবে, তোমাকে এমনি ট্রিটমেন্ট করবে। দিশা তুমি ঠিক আছে মনটাকে নেওয়া। আচ্ছা, আমি লিখে দেবো। নাই, তুমি বলবা 11 নম্বর রেলগেটে কোন জায়গায় চশমার দোকান আছে, ডাক্তার ডাক্তার বসে, হসপিটাল। গিয়ে বলবা 11 নম্বর রেলগেট, বারাসাত 11 নম্বর রেলগেট। ওই রেলগেটের ওখানটাই বসে। ওখানে জিজ্ঞেস করলে তোমার দেখিয়ে দেবে, সপ্তাহে মুখে বললে সপ্তাহে তোমার সুবিধা হবে। আমি বনমালীগুলি টাকা ছাড়া সব নিয়ে হ্যাঁ, তাহলে তো অসুবিধা নেই। তুমি কি বনমালীপুর থাকো? বনমালীপুর থাকো? 10 টাকা নেবে, মুড়িটা 10 টাকা নেবে, মুড়িটা 10 টাকা করে দিতে পারো। 10 টাকা মানে 20 টাকা নেবে। 20 টাকা অনেক বেশি কি? হ্যাঁ 20 টাকা অনেক বেশি। তুমি 20 টাকা যদি ভ্যানে দিতে পারো না, তাহলে দিশায় যাওয়া ডাক্তারটাই দেখি। হ্যাঁ, 1000 টাকা মধ্যে করে দিলাম। 1000 টাকা অত লাগবে কেন তোমার? অত টাকা লাগবে না। হ্যাঁ লাগবে, ওষুধ ওষুধ দিয়ে লাগবে। আমি বল আচ্ছা, তোমার চশমা যা লাগবে, চশমা লাগবে তো তুমি আমার কাছে আসবে, তোমার আমি টাকা দেবো বলেছি তো। তোমার স্লিপ দেবে, তোমার স্লিপ চোখে দেখিয়ে স্লিপ দেবে, ডপার দেবে, তুমি ওষুধ নেওয়ার ডাক্তার- চশমাটা যা নেবে দেবে, ওইটা নিয়ে চলে আসবে, ওই কাগজটা নিয়ে আসবে, ওই কাগজটা নিয়ে আসবা কিন্তু। কাগজটা আনবা কিন্তু। কাগজ নিয়ে আসবা, আমি কাগজ দেখে দরকার বললে তোমার চশমা বানিয়ে দেবো। এখান থেকে বানিয়ে দেবে, এখান থেকে। কি বলেছি কথাটা বুঝেছো? চশমা দেয় না? আবার ওরাও চশমা দেয়, ঠিক আছে? তুমি তোমাকে যে সাদা কাগজটা দেবে, ওই সাদা আরে কাগজটা তার মাঝে শালা এই মাসিটা এসে তোমার কি বললো বলো তো? ওর পাল্লাই পড়েছো, মানে তোমার কি ক্ষতি করেছি আমি, তুমি বলো? কি জানি ও ও এই কথাটা বলেছে তো? না, বলিনি? বলেছে তো? না। তো বললো। চেনো হ্যাঁ, চেনো তুমি আরে আরে কোন জিনিস দিয়েছি আমি? ওই জন্য বদমাইশ হতো। হ্যাঁ, ওর বাড়ি দিয়েছি আমি, সেই মাঠের মধ্যে বাড়ি। জানি মাঠে বাড়ি করে যে আগে থাকতো না, আমাদের ওই ওই 13 নম্বর গেটের ওই ঘর করিলাম লাইনটা। তুমি ওর কাছে এর এর প্রতিবাদ চাবা যে ওর নামে কেন তুই আমার এই কথা বললি? তুমি দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। আমি কি বলেছে ওর কাছে শুনবো, আমার সামনে ডেকে নিয়ে আসবো, বলবো তুই এই কথাটা কেন বললি, এই কৈফিয়ত তো দিতে হবে। তোরে কি ও ক্ষতি করেছে কিছু? কি জানি আরে ওর পাল্লাই পড়েছে। তার এ কথার মানেটা কি? আমি তোর ক্ষতি করেছি? ওকে তো আমি দান দান যতটুক পারি আমার ক্ষমতা যতটুক ততটুক দিয়েছি, তাই তো? এখন যদি তুমি বলো আমার একটা 20 লাখ টাকা দিতে হবে, কি একটা বাড়ি করে দিতে হবে, দোতলা বাড়ি, তা তো আমার সম্ভব না। তা তার জন্য কি তুমি আমার বদনাম করবে? তাই ওই করলো। হ্যাঁ, আর কি করবো? এগুলো কি? আমি শুনছি বিশাল পয়সা নেয়। আচ্ছা, যদি নেয় তুমি দেখাও, ঠিক আছে? আমি তো বলছি তুমি আসবে, আমার যতটুক ক্ষমতা আমি ততটুক তোমার উপকার করে দেবো, ঠিক আছে? নিয়ে যাবো সাথে করে। অবসর না করি কাকে দেবেন প্রেসক্রিপশন? কেন দেবে না? তুমি ডাক্তার দেখালেই প্রেসক্রিপশন দেবে। দেখানোর পরে তোমার ওষুধ দেবে, ওষুধপালা খাওয়ার পরে যদি অপারেশন করতে অপারেশনের কথা বলবে, তারপরে তুমি অপারেশনের যেদিন ডেট দেবে সেদিন যেতে হবে তো, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কী কথা বলেছে শোনেন? বলি তুই ওর পাল্লাই পড়েছিস? ওকে ওকে কিনা দিয়েছি। তাই? চাল ডাল তেল নুন সাবান কি লাগবে সব দিয়েছি। ওর বাড়িতে গিয়ে দেখে যাচ্ছি ওর কীভাবে রয়েছে, ওর কী অবস্থা। তা সেই সেই লোক কেন তোমাকে এই ধরনের কথা বললো? ওই 1 লাখ টাকা তুই জায়গা কিনেছিস। সে কিনুক, উন্নতি করুক, না না কিনে থাকতে পারি। তাই তো?
তা আমি তো আর ক্ষতি করিনি, ওকে তো আমি হেল্প করছি, তাই না? তোমার হেল্প করো, ওরই হেল্প করো। ওই পাল্লায় পড়ে গেছে, আমি একজনের পাল্লায় পড়ি। আমি দেখি যে তারা আমি ভালো পারলাম, সে এইবার অন্য লোক অন্য একটা মুখিরই পাতা। তাহলে এই যে আমি তোমার যে বুদ্ধিগুলো দিলাম, কথা বললাম, এতে কি তোমার ক্ষতি হলো না লাভ হলো? লাভ হলো? না তোমার তো ক্ষতি আমি করিনি। না, তোমারও দুটো কথা বললাম, যতটুক পারলাম দিলাম। আমি পারবো না। আচ্ছা তুমি তাহলে মুখ টুক ভেঙে যাচ্ছে, প্রেশার টেশার বাড়ছে কি কমছে? ওইটা দেখা খালি সাধারণ একটা ডাক্তারের কাছে দেখাও। কোন ডাক্তারকে? এই যে না ওষুধের দোকান আছে, ওখানেও দেখাতে পারো। তোমার কাছ থেকে কি পয়সা নেবে? তাই তো। আমি 20,000 টাকাই দিই। হ্যাঁ, ও অনেকদিন তুমি ধরে- দেখায় প্রেসক্রিপশনটা নিয়ে আসবে, আমি করে দেবো। আমি তোমার চশমাটা যা লাগবে আমি করে দেবো, ঠিক আছে? যাক, তুমি ভালো থেকো। এই চশমাই ভালো না? এটা তো ভালো, এখন এতে কাজ হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না ভাই। কাজ হচ্ছে না। তা আমি তো ডাক্তার না, ঠিক আছে? আমি হয়তো তোমার বুদ্ধি দিতে পারি, কিন্তু আমি তো বলতে পারি না যে এতে কাজ হচ্ছে না। এরকম পরিষ্কার থাকে, হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে ঘেমে আসি। আচ্ছা, ঝাপসা দেখো, তাই হ্যাঁ, তো? ঝাপসা। আচ্ছা, ঠিক আছে, তুমি তাও দেখাও একটু। মুখ ঘেমে দিলে একদম মুখে ঝাপসা। না না, তোমার বিরাট কষ্ট হচ্ছে, বয়স হয়ে গেছে অনেক। ভালো এখন থেকো। রান্না করো না, ভাত করে নিলে পাগলটার জীবন। আহ, আমি আর পারি না কিছু। আমার শরীর আর দেয় না। আচ্ছা এখন আমার একজন বলে 7,000 টাকা নেবে বিশাল। আচ্ছা আর জোর 7,000 আমি ভাঙিয়ে নিয়ে আগে। আচ্ছা, তুমি এটা মেয়ের জন্য একটু খাবার কিনে নিয়ে যাবে। আমি 7,000 কেন মোটে দেবো না। মেয়েকে খাবার কিনে নিয়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ, আমি বললাম আমি মোটে দেবো না। আচ্ছা, আমি বললাম বিক্রি করি খাই, আমি কাজ করি। না না, ঠিক আছে। আচ্ছা, তুমি আসো, আস্তে আস্তে যাও। ওই যে টাকা আমি অপারেশন করতে গেলে ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে তুমি দেখাই আসবো, ঠিক আছে? বন মালিপুর আর যাবো না। আচ্ছা আচ্ছা। মানে আমার শরীর লাগতেছে বলে আমি খাবার কিনি না। আর জানি সেটা ইংরেজন শুরু করি কিছু রক্ত তুলতে পারে না, নতুন নতুন মেয়েরা আচ্ছা আচ্ছা। মানে আমি যাবো না। আমি বলেছিলাম ওই বন মালিপুর। ওই যেটুক পারলাম আমার এখন রয়েছে, আমি ততটুক তোমার সাহায্য করলাম। আল্লাহ তোমার ভালো রাখ। হ্যাঁ, তুমি কান্নাকাটি করে নাও, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? এক্ষুনি যাবো না পর্যন্ত। আচ্ছা, কদিন পরে কি ঠিক আছে, এখন তাহলে- গরমে যেই মরবো। তাহলে তুমি ভালো থেকো, তুমি আসবো, আবার আসবে। আমি ডাক্তার দেখাইয়ে কি বলে আমার একটু জানাবে, হ্যাঁ? কিসেরটা দেখা বান্ধে আচ্ছা আচ্ছা, কিসেরটা দেখি কি বলে। না না, ঠিক আছে। যদি বলে কিসের ঠিক আছে, আর যদি বলে হাই কি হয়, টাকা করে নিয়ে আসবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আর খিদে ঘুমাতে ঠিক নেই। আমি ঘুমোতে পারিনি মাইটার জন্য। মেয়ের কি খুব অত্যাচার করে? বাবা সারা নেই জ্বালাতন করে, সারা দিন বৃষ্টি বেরিয়ে দেবে, সারা রাত সারা রাত হয় তো কি করবে। আসলে আমি তাই করতেছি, জামা কাপড় কিছু করছিস না, ল্যাংটায় থাকে, জামা কাপড় কিছু করে না? করছিস না। আচ্ছা, তা আমি একটু যেয়ে তোমার মেয়ের সঙ্গে কথা বলবো এক সময়। যদি তুমি বলো তাহলে যাবো, না তো যাবো না। এখন যাবো না, এখন একদম পুরো মিথ্যে থাকে। পুরো ল্যাংটায় থাকে, এখন আমার যাওয়া যাবে না, তাই তো? এখন আমি বাংলাদেশে দেখাচ্ছি, আহ, পাসপোর্ট করিয়ে বাংলাদেশের যশোর নবরা কৃষ্ণা এলো। আচ্ছা আচ্ছা। কিছু কিছুটা কম হয়েছে, এখন মিস মানে সবসময় উলঙ্গ অবস্থায় পড়ে থাকে, তাই তো? মানে ওর মাথায় কাজ করে না। কি কষ্ট বলো তো, একটা মেয়ে, তাও যদি এরকম হয় তোমার কে দেখবে বলো তো? এটা শুনে আমারই কষ্ট লাগছে। তাহলে তোমার মনে কত ব্যথা, কত কষ্ট। ঘুমোতে পারিনি, ঘুমোতে পারি এটা এত ঘাম হয়েছে না শরীরে। না না, তুমি টেনশন করবে না, ও আল্লাহ আছে, সব দেখবে, ঠিক আছে? বসে তুমি ওই তাই তুমি ভালো থাকো, হ্যাঁ?